ওকে শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্লাস 9 হায়ার ম্যাথমেটিক্স এক্সারসাইজ 8.3। তো আজ আমরা 8 নাম্বার ম্যাথ দিয়ে শুরু করব। তোমাদের বই থেকে 8 নাম্বার ম্যাথ দিয়ে আমি শুরু করব। তো 8 নাম্বারে তো অনেকগুলো ম্যাথ আছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তো আমরা 8 নাম্বার থেকে আমি একটা ম্যাথ পছন্দ করেছি আপাতত, সেটা হচ্ছে 8-এর গ নাম্বারটা। তার কারণ এই ম্যাথটাতে স্কোয়ার দেওয়া আছে। তো এই কারণে আমি আপাতত 8-এর গ নাম্বার দিয়ে শুরু করি, তারপরে বাকিগুলো আবার দেখতেছি। ওকে, তাহলে শিক্ষার্থীরা সবাই 8.3 বের করো, যেখান থেকে আমরা 8-এর গ নাম্বারটা শুরু করতে চাচ্ছি। ওকে, সবাই দেখতে পাচ্ছ এক্সারসাইজ 8.3, যদিও ডান পাশে একটু কেটে গেল, যাক সমস্যা নেই, তোমরা বুঝতে পারবে। এক্সারসাইজ 8.3। ওকে, আমি 8-এর গ নাম্বার দিয়ে আজকের ম্যাথ শুরু করতেছি। সবাই দেখতে পাচ্ছ গ নাম্বারে একটা জিনিস প্রমাণ করতে বলা হয়েছে যে প্রমাণ করো যে এটা সমান সমান 2। তাহলে আমার কাজ হবে এটা সমান সমান আমি 2 প্রমাণ করব। ভালো কথা। তাহলে এটা সমান সমান যদি 2 প্রমাণ করতে চায়, তাহলে খুবই স্বাভাবিক যে আমাকে শুরু করতে হবে বাম পক্ষ দিয়ে। তাহলে শিক্ষার্থীরা সবাই সবাই 8-এর গ নাম্বার দিয়ে বাম পক্ষ লিখে শুরু করো। এরপরে আমি বাম পক্ষ লিখতেছি, তোমরাও লিখো। আমি বাম পক্ষ লিখতেছি, তোমরাও লিখো। sin স্কয়ার 8π/7 প্লাস sin স্কয়ার 9π/14। সবাই লিখে নাও। আমি বাম পক্ষ লিখলাম, তোমরাও লিখে নাও। ওকে ওকে, তাহলে আশা করি সবাই লিখেছো বাম পক্ষ। এখন তাহলে এখান থেকে ম্যাথটা শুরু করতে হবে। তো এখান থেকে ম্যাথটা শুরু করার জন্য সবার প্রথমে একটা কাজ করতে হবে। এই কাজটা তোমরা, এগুলো সবই হচ্ছে তোমার ত্রিকোণমিতির বেসিক। তো ত্রিকোণমিতি কিন্তু বেসিক কিন্তু এই হায়ার ম্যাথ দিয়ে শুরু হয়নি। ত্রিকোণমিতির বেসিকটা শুরু হয়েছে জেনারেল ম্যাথ দিয়ে। সো হায়ার ম্যাথে কিন্তু আমার যতটুকু কাজে লেগেছে আমি ততটুকু বলার চেষ্টা করেছি। আর পাশাপাশি এক্সট্রাও অনেক কিছু বলেছি যেগুলো তোমরা জেনারেল ম্যাথে শিখেছো। কিন্তু হয়তোবা দু একটা জিনিস মিসিং হইতে পারে, যেগুলো তোমরা জেনারেল ম্যাথে শিখেছো কিন্তু আমি হয়তো হায়ার ম্যাথে আর বলা হয়নি। সেটা হচ্ছে, দেখো তোমাদের এটা আমি বলেছি কিনা অথবা তোমরা আগেই শিখেছো কিনা। সবাই খেয়াল করো যে যদি কখনো কোনো স্কোয়ারটা ত্রিকোণমিতিক ফাংশনের উপর থাকে, দেখো যদি কখনো কোনো স্কোয়ার ত্রিকোণমিতিক ফাংশন এর উপর থাকে, তখন ওই স্কোয়ারটা হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। ওই স্কোয়ারটাকে হোল স্কোয়ার দিয়ে লেখা যায় সাইন থেটা হোল স্কোয়ার। এটা ট্রিগোনোমেট্রির একটা বেসিক। এটা ট্রিগোনোমেট্রির একটা বেসিক, যেটা কিনা আমাদের জেনারেল ম্যাথেই ছিল। আচ্ছা, তোমরা একটু রেসপন্স করো তাহলে, তোমরা এই জিনিসটা মনে আছে কিনা বা জানো কিনা। জি স্যার, জানি। ইয়েস স্যার। ওকে, খুব ভালো। তাহলে সবাই এই বিষয়টা খেয়াল রাখবা, যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশনের উপর স্কোয়ার থাকে, ওই স্কোয়ারটা একবারে হোল স্কোয়ার দিয়ে লেখা যাবে। কিন্তু মনে রাখতে হবে, যদি কখনো এরকম থাকে, সবাই খেয়াল করো, সাইন থেটা স্কোয়ার, এটাকে কেউ হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবে না। এটাকে কেউ হোল স্কোয়ার দিয়ে লিখতে পারবে না। এই বিষয়টা দুইটা জিনিস পাশাপাশি মাথায় রাখবা। উপরেরটা কারেক্ট কিন্তু নিচেরটা কারেক্ট না। অর্থাৎ যদি সাইনের উপর স্কোয়ার থাকে তুমি সেটা হোল স্কোয়ার দিতে পারবা, কিন্তু যদি স্কোয়ার থাকে থেটার উপরে, ওইটা আর হোল স্কোয়ার হবে না। ওইটা ওইটা শুধুমাত্র থেটার উপরেই থাকবে। আবার দেখো আরেকটা জিনিস দেখো, এই ওয়ারিশা বলো তো দেখি, সাইন থেটা হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায় ওয়ারিশা? সাইন স্কয়ার থেটা। আচ্ছা ঠিক আছে, সাইন স্কোয়ার থেটা। এখন দেখো এখানে সাইন স্কোয়ার থেটাই হবে। এখন যেটা ভুল সেটা দেখো, ভুল হচ্ছে যদি কেউ এরকম লিখে দেয়, কেউ এরকম লিখে দিল সাইন স্কোয়ার থেটা স্কোয়ার, ব্যাস ভুল হয়ে গেল। তাহলে আমি কিন্তু পাশাপাশি দুইটা ঠিক এবং দুইটা ভুল লিখলাম। হ্যাঁ, দুইটা ঠিক দুইটা ভুল লিখলাম। সাইন থেটা হোল স্কোয়ার এটা করলে শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা হবে, এই স্কোয়ারটা কিন্তু থেটার উপরে আসবে না, সাইন স্কোয়ার থেটা স্কোয়ার হবে না। তো সবাই তাহলে খেয়াল রাখবা ব্যাপারটা, সাইনের উপর স্কোয়ার থাকলে সেটা হোল স্কোয়ার হবে, আবার যদি হোল স্কোয়ার হয় সেটা শুধুমাত্র সাইনের উপর হবে। কিন্তু যদি থেটার উপর স্কোয়ার থাকে, এটা শুধুমাত্র থেটার উপরেই থাকবে, এটা কখনোই হোল স্কোয়ার হবে না। এবং যদি ফুল হোল স্কোয়ার থাকে,
এই হোল স্কোয়ারটাও কখনো থেটার উপরে আসবে না। ওকে, আমি 4টা জিনিস লিখে দিলাম, কারেক্ট এবং ভুল সবকিছু। ঠিক আছে, তাহলে তোমাদের প্রথম কাজ হবে, তোমরা অঙ্কের মধ্যে যতগুলো সাইন স্কোয়ার দেখতে পাচ্ছ সবাই প্রত্যেকটা স্কোয়ারকে সবাই হোল স্কোয়ার দিয়ে দাও। সবাই অঙ্কের শুরুতেই যতগুলো স্কোয়ার দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্কোয়ারকে সবাই হোল স্কোয়ার দিয়ে দাও। তাহলে আমরা প্রত্যেকটাকে হোল স্কোয়ার দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কোণগুলাকে ভাঙবো, আর কোণগুলাকে কিভাবে ভাঙতে হয় সেটা আমি আগের দিন শিখিয়েছিলাম, যে ভেতরে যে কোণগুলা আছে এই কোণগুলা কিভাবে ভাঙতে হয় সেটা আগের দিন শেখানো হয়েছে। তারপর আজকে আরেকবার সংক্ষেপে দেখিয়ে দিব অঙ্কের মধ্যে। ওকে, তাহলে সবাই খেয়াল করলে ব্যাপারটা, আমরা কিন্তু সাইন স্কোয়ার ছিল সবগুলোকে হোল স্কোয়ার লিখে দিলাম, এরকম লেখা যায় আমরা জানি। ওকে, ভালো কথা। তাহলে এখন আমাদের কাজ কি হবে? এখন আমাদের কাজ হবে যে এই সবগুলো কোণকে ভেঙে ফেলা, প্রত্যেকটা কোণকে ভেঙে ফেলতে হবে, প্রত্যেকটা কোণকে ভাঙতে হবে। এখন এখানে একটা কথা আছে, এখানে একটা কথা হচ্ছে যে এই যে কোণগুলিকে ভাঙবো, কিন্তু কোণগুলিকে শুধু ইচ্ছা মতো ভাঙলেই হবে না, কোণগুলিকে ইচ্ছা মতো ভাঙলেই হবে না, এই কোণগুলিকে এমন ভাবে ভাঙতে হবে যেন যেন এই সবগুলো কোণের মধ্যে যেন একটা মিল থাকে। অর্থাৎ তুমি মনে করো এক একটা কোণ ভাঙলা এক এক ভাবে, তাহলে কি হবে? তাহলে সবগুলো কোণের মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। সো এই কোণগুলো ভাঙার জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি এমন ভাবে ভাঙবা যেন সবগুলো কোণের মধ্যে যেন একটা মিল খুঁজে পাওয়া যায়। মিল খুঁজে না পাওয়া গেলে ম্যাথটা মেলানো কঠিন হবে। এই জন্য সবগুলো কোণের মধ্যে যেন মিল খুঁজে পাওয়া যায়, তুমি এরকম ভাবে ভাঙার চেষ্টা করবা। ভালো কথা। তোমরা দেখো তো, এখানে মোট 4টা কোণ আছে, π/7, 5π/14, 8π/7 এবং 9π/14। এই 4টা কোণের মধ্যে দেখো তো সবচেয়ে ছোট কোণ কোনটা? 4টা কোণের মধ্যে সবচেয়ে ছোট কোণ কোনটা? π/7. 5/7. π/7। তাহলে সবাই একমত, সবচেয়ে ছোট কোণ π/7। কাদের মধ্যে? 4টা কোণের মধ্যে। একটা, দুইটা, তিনটা, 4টা। 4টা কোণের মধ্যে সবচেয়ে ছোট বা সবচেয়ে একদম সিম্পলিফাই, হ্যাঁ, সবচেয়ে সরলীকরণ করা π/7। তোমার কাজ হবে, যেহেতু এটাকে তোমার কাছে ছোট মনে হচ্ছে, তুমি এটাকে রেখে দিবা, এটাকে হাত দিবা না, এটাকে তুমি রেখে দিবা। তোমার কাজ হবে বাকিগুলিকে তুমি এটার মতো করে বানানোর চেষ্টা করবা, বাকিগুলিকে এটার মতো করে বানানোর চেষ্টা করবা। তাহলে সবাই বুঝতে পেরেছে ব্যাপারটা, যে আমরা 4টা কোণের মধ্যে যেই কোণটা মনে হচ্ছে সবচেয়ে সরল করা আছে, কোনো ঝামেলা নাই এবং একটু ছোট মনে হচ্ছে, ওই কোণটাকে আমরা রেখে দিব। রেখে দিয়ে ওইটার মতো করে বাকিদেরকে বানানোর চেষ্টা করব। তাহলে শুরু করলাম বাকিদেরকে বানানোর চেষ্টা। তাহলে সবাই প্রথমটাকে সেম টু সেম রেখে দিবা, প্রথমটা কোনো চেঞ্জ হবে না। সবাই প্রথমটা যেরকম আছে এরকম রেখে দাও, যেহেতু প্রথমটা একটু ছোট, এটাকে ভাঙার দরকার নাই। এখন আমি পরের গুলো ভাঙার চেষ্টা করব। ভাঙার জন্য তোমরা জানো, যারা গত ক্লাস করেছো তারা জানো যে ভাঙার জন্য একটা ব্র্যাকেট দিতে হবে, এই টাইপসের একটা ব্র্যাকেট দিতে হবে, এই টাইপসের। এই কোণটাকে ভাঙার জন্য এরকম একটা ব্র্যাকেট দিতে হবে। ভালো কথা। দেখো এই যে উপরে হোল স্কয়ার ছিল, উপরে যে হোল স্কয়ারটা ছিল, এই হোল স্কয়ারটা তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। তার মানে উপরে যে হোল স্কয়ারটা ছিল সেই হোল স্কয়ারটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আর এইখানে যে ব্র্যাকেটটা দিলাম, এই ব্র্যাকেটটা দেওয়ার কারণটা হচ্ছে এই 5π/14 কে আমি ভেঙে লিখবো, 5π/14 কে আমি ভেঙে লিখবো। ভালো কথা। তাহলে আমি কোন কোণের সাহায্যে ভাঙবো তোমাদেরকে আমি বলেছি আমি অলরেডি, যে আমরা π/7 এর সাহায্যে ভাঙার চেষ্টা করব, π/7 এর সাহায্যে ভাঙার চেষ্টা করব। সবাই খেয়াল করো, কি করব? যার সাহায্যে ভাঙার চেষ্টা করব তাকে ডান পাশে লিখে দিব π/7। সবাই খেয়াল করলা ব্যাপারটা, যার সাহায্যে ভাঙার চেষ্টা করব তাকে লিখে দিব এই ব্র্যাকেটের ডান পাশে। এখন এই ব্র্যাকেটের এই বাম পাশে কি লিখব? বাম পাশে আমি এমন কিছু লিখব যেন লসাগু করে, যোগ বিয়োগ করে যেন 5π/14 যেন মিলে যায়। এই লসাগুটা তুমি রাফে করে নিতে পারো, এই লসাগুটা তুমি রাফে করে নিতে পারো। রাফে করে নিয়ে এখানে তুমি সরাসরি বসিয়ে দিবা। ওকে, তোমাদের মধ্যে মনে হয় কেউ বলতে যাচ্ছে, বলো। এখানে কত দিলে
5π/14 মিলতে পারে লসাগু করার পর যোগ বিয়োগ করার পর, লসাগু এবং যোগ বিয়োগ করার পর। কারো মাথায় আসতেছে? ওকে, ঠিক আছে, তাহলে আমি বলি, সবাই খেয়াল Sir, করো। pi/2. π/2, তুমি বলেছো π/2। ওয়ারিশারটা কিছুটা কারেক্ট হয়েছে, হ্যাঁ। ওকে, ঠিক আছে, দেখো আমি ওয়ারিশারটা নিয়ে একটু সামনে আগাই, তোমরা খেয়াল করো। প্রথম কথা, আমি কিন্তু আবারও বলি, এখানে যে π/7 দিতে হবে এটা কিন্তু আমি মাত্র বুঝালাম। কেন? আমরা এই সবচেয়ে ছোট কোণ π/7 এটার মাধ্যমে ভাঙবো। অতএব আমরা এটাকে ভাঙতে গেলে এই π/7 ডান দিকে লিখে দিতে হবে। লিখে দিয়ে বামে যে কাজটা করবা, এখানে ওয়ারিশা বলেছে π/2। এখন দেখো, ওয়ারিশা যে π/2 বলেছে, এর লজিকটা কি এটা আমি সবাইকে একটু বলে দিই যে এর লজিকটা কি। π/2 যে সে বললো, সবাই দেখো আমি π/2 লিখে π/2 হবে না। π/2 হবে। আচ্ছা, ফারিন কি বললা? স্যার 6π/2। 6π/2। আচ্ছা, ঠিক আছে, দেখি আমি এখানে তাহলে আপাতত π/2 দিলাম। সবাই খেয়াল করে π/2 দিলাম, হ্যাঁ। এখন দেখো, প্রথম কথা যে π/2 আমার মাথায় কেন আসবে, কেন আমার মাথায় π/2 আসবে, হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু আরো একটা কথা বলেছিলাম যে এই পজিশনে তোমাকে কোন কোন মান দিতে হবে। এই যে এই পজিশনে কোন কোন মান দেয়া যেতে পারে সেটা আমি তোমাদেরকে বলেছিলাম। কি কি বলেছিলাম সবাই একটু মনে করার চেষ্টা করো, আমি একবার লিখে দিই। এই পজিশনে তোমরা দিতে পারবা মোট 4টা মান। কোন 4টা মান? π/2 দিতে পারবা, অথবা পাই দিতে পারবা, অথবা 3π/2 দিতে পারবা, অথবা দিতে পারবা 2π। এর বেশিও দিতে পারবা, কিন্তু এই 4টা কমন। এই 4টা হচ্ছে কমন, যে এই প্রথম পজিশনে তুমি এই 4টা দিতে পারবা। তার কারণ কি দেখো, π/2 মানে 90, পাই মানে 180, 3π/2 মানে 270, 2π মানে 360। এই 4টা কমন, এই 4টার মাধ্যমে হয়ে গেলে ভালো, আর যদি না হয় তখন তুমি এর চেয়ে বেশিও দিতে পারবা। তো সবাই খেয়াল করো কেন এখানে π/2 পছন্দ করা হলো। তার প্রথম কারণ হচ্ছে, সবাই খেয়াল করো, এখানে কিন্তু লসাগুতে আছে 14, এখানে লসাগুতে আছে 14। সুতরাং তুমি যদি এখানে পাই পছন্দ করতা অথবা 2π পছন্দ করতা, পাই অথবা 2π দিলে লসাগু কিন্তু কখনোই 14 হতো না। পাই অথবা 2π দিলে লসাগু কখনোই 14 হতো না। সুতরাং অবশ্যই যদি তুমি নিচে 2 না দাও, তাহলে কিন্তু লসাগু 14 মিলবে না। অতএব তোমাকে অবশ্যই এখানে চুজ করতে হবে, হয় π/2 অথবা 3π/2। নিচে 2 দিতে হবে, নিচে 2 না দিলে তোমার লসাগু 14 মিলতেছে না। ওকে, আমি তোমাদেরকে একটু এখানে লসাগুটা করে দেখাই। এটা কিন্তু রাফ, এটা কিন্তু রাফ। রাফটা আমি কোথায় করব? আমি উপরে করি, হ্যাঁ। এই যে উপরে জায়গা আছে, উপরে করি। দেখো, π/2 আর π/7 এর লসাগু, সবাই খেয়াল করো। π/2 আর π/7, সবাই দেখো একটা কাজ করি, মাঝখানে এটা মাইনাস দিয়ে দিই, মাঝখানে মাইনাস দিয়ে দিই। সবাই দেখো, লসাগু হবে 7 দুগুণী 14, লসাগু হবে 7 দুগুণী 14। নেক্সট, যেহেতু এখানে 2 আছে, 2 থাকার কারণে 7 গুণ হবে এখানে 7π, মাইনাস যেহেতু এখানে 7 আছে, এই 2 গুণ হবে এখানে -2π। সবাই দেখতে পাচ্ছি 5π/14 মিলে গেল। দেখো 5π/14 আমার ছিল, 5π/14 ছিল। তাহলে কথা হচ্ছে যে তুমি এখানে কি দিয়ে মেলাবা, এটা সম্পূর্ণ তুমি হয়তো মুখে মুখেও করতে পারো, অথবা তুমি রাফেও করে নিতে পারো। করে নিয়ে দেখতে পেলাম এখানে মাঝখানে মাইনাস দিলে পুরোপুরি মিলে যায়, হ্যাঁ। এবং তোমাদের জন্য 2টা ব্যাপার ফিক্সড। কোন কোন 2টা ব্যাপার? যে তুমি এই ব্র্যাকেটের ডান পাশে দিবা এই মানটা, আর বাম পাশে দিবা এই 4টার যে কোনো একটা। ওকে, যাক, তাহলে দেখো তো ফারিন, তুমি কি অন্য কিছু বলেছিলাম মনে হয়? স্যার আমি খাতায় এটাই লিখছি, বাট আমি বলার সময় 6 বলে ফেলছি, কোথায় বুঝি ওকে, নাই। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে আমরা লিখলাম এটা সবাই। ঠিক আছে, তাহলে এটা কিন্তু ওয়ারিশা বলেছে, এবং আমি কিন্তু সবাইকে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি যে এটা আমরা কেন করলাম। ওকে, নেক্সট। এবার আমি যাচ্ছি পরেরটাতে। সবাই খেয়াল করো, সাইন দিলাম, ব্র্যাকেটটা একটু বড় করে দিতে হবে, সবাই জানো। এই যে আমি এখন এটাকে ভাঙবো, সাইন দিলাম, ব্র্যাকেটটা বড় করে দিলাম, ভালো কথা। এই যে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা নিশ্চয়ই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একবারে হোল স্কয়ার দিয়ে দিব, ভালো কথা। একটা কাজ করি, লাস্টেরটাও লিখে ফেলি। সবাই দেখো লাস্টেরটা কি আছে, সাইন আছে লাস্টেরটাতে, ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট নিশ্চয়ই একটু
বড় করে দিতে হয়, দিলাম বড় করে। এবার কি হবে, সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার দিতে হবে, তার কারণ ম্যাথে কিন্তু এখানে হোল স্কয়ার ছিল। ওকে, তাহলে আমরা যারা এতক্ষণ ক্লাস দেখতেছো তারা সবাই জানো যে আমরা আজকের এই ম্যাথটা কোন কোণের সাহায্যে ভাঙতেছি। আজকের এই ম্যাথটা এই π/7 কোণের সাহায্যে ভাঙতেছি। তার মানে আমাকে এখন π/7 এই কোণের সাহায্যে ভাঙতে হবে। সুতরাং π/7 এই কোণটা লিখে দিতে হবে কোথায়? এখানে লিখে দিতে হবে π/7, এখানে লিখে দিতে হবে π/7। তুমি যে কোণের মাধ্যমে ভাঙতে চাচ্ছ সেই কোণটাকে লিখতে হয় ডান পাশে। এইবার বিষয় হচ্ছে বাম পাশে, বিষয় হচ্ছে বাম পাশে। তাহলে ওয়ারিশা এবং ফারহিন দুইজন বাদ দিয়ে বাকি একজন বলো, এখানে কত দেয়া যেতে পারে এই চারটার মধ্যে? এই চারটার মধ্যে কোনটা দেয়া যেতে পারে এখানে? স্যার পাই দেয়া যেতে পারে। পাই শুধু। ওকে, তুলনাহীনা এবং ফারিয়া বলেছে পাই। ঠিক আছে, তাহলে তোমাদের কথা শুনে আমি পাই দিলাম, সবাই দেখো পাই দিলাম। তাহলে এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু মনে মনেও করা যাবে, আবার তুমি রাফে চিন্তা করতে পারো। তো ঠিক আছে, আমি রাফ চিন্তা, এখন তো আর উপরে জায়গা নেই, এদিকে দাগ দিই। সবাই খেয়াল করো, পাই আর π/7 দেওয়া হয়েছে, পাই এবং π/7 দেওয়া হয়েছে। সবাই দেখো, আমার লাগবে 8π/7, 8π/7 মাঝখানে যোগ দিয়ে দিলাম, মাঝখানে যোগ দিয়ে লসাগু করি, লসাগু 7, উপরে হবে 7π প্লাস পাই। সবাই দেখো 8π/7 মিলে গেল, 8π/7 সবাই দেখতে পাচ্ছি মিলে গেল। তার মানে এই কাজটুকু তোমাকে লসাগু করে অথবা মনে মনে ভাবতে হবে এখানে কি দিলে এবং মাঝখানে যোগ অথবা বিয়োগ কি দিলে যোগ বিয়োগ করে এটা মিলবে। সবাই দেখতে পেলাম যে আমাদের মাঝখানে যোগ দিলে মিলতেছে। তাহলে মোট 4 জন আনসার দিয়ে ফেলছো। এই 4 জন বাদে, এই 4 জন বাদে এবার অন্য একজন আনসার দিবে। কি আনসার দিবে? এখানে কত হবে? অন্য একজন, অবশ্যই অন্য একজন। স্যার π/2। স্যার π/2। সাবরিনা এবং মুর্শাদ জাহান π/2 স্যার আমার নাম বলেছে। সাবরিন। ও সাবরিন, ঠিক আছে। আমি আসলে একই সাথে ক্লাস নিচ্ছি আর ল্যাপটপ দেখতেছি, তো একটু ভুল হবে আর কি। ওকে ঠিক আছে, তাও যে এস দিয়ে বলছি এই বেশি। হ্যাঁ, ওকে দেখো, তাহলে যেটা বলতেছিলাম আর কি, সেটা হচ্ছে যে তোমরা দুইজন বলেছো π/2। হ্যাঁ, এই যে π/2, তাহলে তোমাদেরটা নিলাম π/2। প্রথম কথা, ওরা কেন চিন্তা করলো π/2? সবাই খেয়াল করো, দেখতে পাচ্ছি এখানে কিন্তু লসাগুটা 14। সবাই দেখো, এখানে কিন্তু লসাগুটা 14। যদি লসাগু আমি 14 মেলাতে চাই, অবশ্যই নিচে 2 দিতে হবে। নিচে 2 না দিলে লসাগু কখনো 14 হবে না। সুতরাং নিচে 2 অবশ্যই দিতে হচ্ছে লসাগু 14 মেলাতে গেলে। ব্যাস, এখন আমি এইটার লসাগু তোমাদের করে দেখাই। যদি সবগুলো করে দেখালাম, π/2 π/7 এগুলো রাফ অথবা মনে মনে। π/2 π/7, ঠিক আছে। আমি কাজ করি, মাঝখানে যোগ দিয়ে দিই। মাঝখানে যোগ দিয়ে সবাই দেখো 7 দুগুণে 14, যদি 14 লসাগু হয় উপরে হবে 7π প্লাস 2π, 9π/14। সবাই দেখতে পাচ্ছি লসাগু করলে আমাদের যা হওয়ার দরকার ছিল 9π/14 তা কিন্তু মিলে গেল, 9π/14 মিলে গেল। তার মানে এখানে মাঝখানে প্লাস দিয়ে দিলাম। শিক্ষার্থীরা এই কাজগুলা যে যত প্র্যাকটিস করবা সে তত ভালো পারবা। এটাতে আর কোনো বিকল্প নাই, এটাতে আর কোনো বিকল্প নাই, শুধু প্র্যাকটিস করলে ভালো পারা যাবে। এবং এই রাফ গুলো করবা, এরপর দেখবে একসময় তোমার রাফও করা লাগতেছে না, তুমি মনে মনে পারবে। ওকে, যাক, তাহলে আমরা সবকিছু বোঝানোর চেষ্টা করলাম। তাহলে দেখো, আমরা কিন্তু জিতু যেটা চেয়েছিলাম সবগুলোকে π/7 বানাবো, দেখো সবগুলোকে দেখো π/7 বানানো সম্ভব হয়েছে। আর প্রথমে যে কোণগুলো লেখা হয় সেগুলো কোথা থেকে আসে? সেগুলো আসে এই চারটা থেকে, এই চারটা থেকে যে কোনো একটা। ওকে, অনেক কথা হলো, এবার যাব ত্রিকোণমিতিক কোঅর্ডিনেট। ওকে, সবাই প্রথমটা যেমন ছিল তেমন থাক, প্রথমটাতে কোনো ঝামেলা নাই, প্রথমটা যেমন ছিল তেমন থাক। কেউ কিছু বলতে চাচ্ছ? না, এই যে ফারহিন শুধু অন করে রাখে, তো এই জন্য মনে হয় কিছু বলতে চাচ্ছে। ওকে, দেখো, ঠিক আছে, সবাই দেখো, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখন শুরু হবে ত্রিকোণমিতিক কোঅর্ডিনেট। হ্যাঁ, তাহলে আচ্ছা, তাহলে ত্রিকোণমিতিক কোঅর্ডিনেট অনুসারে আমরা সবাই জানি মোট 3টা কাজ করতে হয়। তোমাদেরকে আমি অনেকবার শিখিয়েছি, প্র্যাকটিক্যালও শিখিয়েছি, নরমালিও শিখিয়েছি যে ত্রিকোণমিতিক কোঅর্ডিনেটে মোট 3টা কাজ করতে হয়। প্রথম কাজ,
এটা চেঞ্জ হবে কি হবে না? সাইন কি সাইনই থাকবে নাকি সাইনটা চেঞ্জ হবে? একজন বলো। সাইন কি সাইনই থাকবে নাকি সাইনটা চেঞ্জ হবে? ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট মোট 3টা কাজ করতে হয়, সবাই জানে। চেঞ্জ হবে। ওকে, সাইন চেঞ্জ হয়ে কি হয় ফারিয়া? cos কস cos হবে। ওকে ঠিক আছে, তাহলে আমি তাহলে বলে দিই এবার সবগুলা বাকিগুলা, সবাই খেয়াল করো। আমরা জানি π/2 মানে 90, π/2 মানে 90। তাহলে আমরা সবাই জানি 90 থাকলে চেঞ্জ হয়। π/2 মানে 90, 90 থাকলে চেঞ্জ হয়। ভালো কথা। তাহলে 90 থাকলে চেঞ্জ হয়, যদি চেঞ্জ হয় তাহলে এই সাইনটা চেঞ্জ হয়ে কজ হবে। নেক্সট, এটা ছিল আমাদের প্রথম কাজ। ওকে, দ্বিতীয় কাজ হচ্ছে লাস্টের এই কোণটা সরাসরি বসিয়ে দিব। লাস্টের কোণ π/7, লাস্টের কোণ π/7 সরাসরি বসিয়ে দিবা। আর একদম প্রথম কাজ ছিল এটা কোন চতুর্ভাগে পড়ে এটা দেখে চিহ্ন দেয়া। দেখতে পাচ্ছি π/2 মানে 90, 90 মাইনাস থেটা। π/2 মানে 90, 90 মাইনাস থেটা। আশা করি সবাই বুঝতেছো। 90 মাইনাস থেটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। স্যার বলো। স্যার ওইখানে cos π/7 হবে না? আপনি তো 2 হ্যাঁ লিখেছেন। হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো, আমি কাছ থেকে দেখতে পারতেছি না, তুমি এত দূর থেকে দেখে ফেললা। ওকে, পরেশা ঠিকই বলেছে, এটা π/2 হবে না, এটা অবশ্যই π/7 হবে। হ্যাঁ, ওকে, তার মানে আমরা সবাই জানি যে লাস্টের কোণটা সরাসরি বসিয়ে দিতে হয়, কিন্তু আমি বলেছি লাস্টের কোণ কিন্তু লিখেছি অন্যটা। সবাই কারেকশন করে নাও, এটা অবশ্যই π/7 হবে। ওকে স্যার পরেশা, আমার ধন্যবাদ। কোশ্চেন আছে। বলো কি স্যার কোশ্চেন? এখানে তো ফার্স্ট যে আমাদের কোনটা ছিল sin π/7 স্কয়ার, স্যার ওইখানে π/7 ছিল, তারপরও আমরা ওটার ইটা চেঞ্জ করিনি, সাইনই রাখছি। কিন্তু স্যার পরে যখন আমাদের π/2 ছিল তখন আমরা ওটা চেঞ্জ করে cos লিখেছি। এখন স্যার যদি ফার্স্ট এরটাতে π/2 থাকতো তাহলে কি করতাম আমরা? যদি ফার্স্টেরটাতে π/2 থাকতো মানে কি এখানে π/7 এর পরিবর্তে π/2 নাকি এর সাথে আবার π/2 আলাদা? না না স্যার, এর সাথে π/2 যদি থাকতো, মানে এর আচ্ছা, পরিবর্তে সরি। মানে π/7 এর পরিবর্তে। জি স্যার। আচ্ছা, π/7 এর পরিবর্তে যদি π/2 থাকে তখন তো আমরা সরাসরি তার মান জানি। কিরকম দেখো, এই যে sin π/7 নাই, কি আছে π/2 আছে। দেখো তো π/2 মানে কি 90 না? জি স্যার। sin 90 এর মান আমরা সরাসরি জানি 1। সো তখন কিন্তু কোয়াড্রেন্টে যাওয়ার দরকার হচ্ছে না, তার কারণ π/2 মানেই 90 আর sin 90 এর মানই তো 1। সুতরাং তখন কিন্তু কোয়াড্রেন্টে যাওয়ার দরকার হচ্ছে না আমাদেরকে। অরিশা, বুঝতে পেরেছো কথা? জি স্যার। তো শুধু π/2 থাকলে ওইটাতে আর কোয়াড্রেন্ট দরকার নাই, তুমি ওইটার মান এমনিতেই জানো। ওকে, তাহলে π/2 এর সাথে অন্য কিছু থাকলে তখন আমরা কোয়াড্রেন্টে যাব। যাক, যেটা বলতেছিলাম, এটা পরে ফার্স্ট কোয়াড্রেন্টে অতএব প্লাস হবে। হ্যাঁ, ওকে, প্লাস চিহ্ন হলো, হোল স্কয়ার হলো। সবাই দেখো, আমি কিন্তু আগে শিখিয়েছিলাম একভাবে, এবং যখন শিখিয়েছিলাম তখনও এগুলো লিখে দিয়েছিলাম, তো হয়তো ভুলে গিয়েছো। আমি যদি আরেকবার লিখি, আমার এই যে ম্যাথের চেয়ে সাইডে বেশি হয়ে যাচ্ছে, বুঝছো? যাই হোক, তারপরে সাইডে আবারও লিখতেছি, তার কারণ ম্যাথটা কোথায় শেষ হবে দেখি তো। 1 লাইন, 2 লাইন, 3 লাইন। ওকে ঠিক আছে, লিখি এখান থেকে। সবাই দেখো, আমরা এটা বলেছিলাম তোমাদেরকে যে 90 এর, বলেছিলাম কি যে 90 এর বিজোড় গুণিতক, 90 এর বিজোড় গুণিতক থাকলে বলেছিলাম যে চেঞ্জ হবে বা পরিবর্তন হবে। হ্যাঁ, দেখো তো 90 এর বিজোড় গুণিতক তুমি π/2 কে বলতে পারো এবং 3π/2 কে বলতে পারো। এরা হচ্ছে 90 এর বিজোড় গুণিতক। এরা থাকলে কি হবে? এরা থাকলে পরিবর্তন হবে, এরা থাকলে পরিবর্তন হবে। অর্থাৎ তোমাদেরকে আগে বলেছিলাম ডিগ্রি দিয়ে, যদিও আমি ওই খাতাটা বের করলে বা ওই লেকচার বের করলে আমি ওখানে খুঁজে পাবো, ওখানে আমি রেডিয়ান দিয়েও পরে বলে দিয়েছি। আচ্ছা, আরেকটা কি ছিল? আরেকটা ছিল 90 এর জোড় গুণিতক। আমরা জানি 90 এর জোড় গুণিতক থাকলে পরিবর্তন হয় না, সবাই জানি। 90 এর জোড় গুণিতক কারা? শুধু পায় অথবা 2 পায়, এরা 90 এর জোড় গুণিতক, এদের ক্ষেত্রে পরিবর্তন হবে না। সুতরাং তোমরা আগে যেভাবে শিখেছিলা তোমরা ওভাবেও মাথায় রাখো, আবার পাশাপাশি তোমরা এটাও সরাসরি মাথায় রাখো যে তোমরা সরাসরি, তাহলে এখন কি মাথায় রাখতেছো? তোমরা সরাসরি মাথায় রাখতেছো যে যদি π/2 থাকে
এবং 3π/2 থাকে, তাহলে অবশ্যই পরিবর্তন হবে। তার কারণ এরা 90 এর বিজোড় গুণিতক। যদি পাই থাকে অথবা 2π থাকে তখন পরিবর্তন হবে না, তার কারণ এরা 90 এর জোড় গুণিতক। ওকে, তাহলে তোমরা নতুন ভাবে আর একটা জিনিস আমি লিখে দিলাম, পাই দিয়ে লিখে দিলাম। হ্যাঁ, পাই দিয়ে লিখে দিলাম। তাহলে সবাই এখন ডাইরেক্ট মনে রাখতেছো, সবাই ডাইরেক্ট মনে রাখতেছো পাই এবং 2π পরিবর্তন হবে না, π/2 3π/2 তে পরিবর্তন হবে। ওকে, ভালো কথা। তাহলে আমি উপরে চলে গেলাম, সবাই খেয়াল করো। ওকে, প্রথম দেখো আমাদের কিন্তু প্রথম কাজ হবে চিহ্ন নির্ধারণ। সবাই খেয়াল করো, প্রথম কাজ হবে চিহ্ন নির্ধারণ। ওকে, স্যার ক্যামেরাটা ফোকাস নাই। এক স্যার মিনিট, ব্লার দেখা যাচ্ছে সব। এক মিনিট ওয়েট, ঠিক হবে, এখনই ঠিক হয়ে যাবে। দেখো তো, মনে হয় ঠিক হয়েছে। স্যার জি আপনি স্যার, রাখছেন জি স্যার এখন ক্লিয়ার। ওকে, সবাই খেয়াল করো। তাহলে আমরা জানি আমাদের মোট কাজ থাকে 3টা কাজ। প্রথম কাজ কোন চতুর্ভাগে পড়েছে সেই অনুসারে চিহ্ন নির্ধারণ। সবাই খেয়াল করো, আমি খুব দ্রুত বলে যাই, সবাই খেয়াল করো। এখানে পাই আছে, পাই মানে 180, তার মানে 180 প্লাস থেটা। পাই মানে 180, 180 প্লাস থেটা। সবাই খেয়াল করো 180 কোথায় আছে দেখো, এই দেখো সবাই, এটা হচ্ছে 180, সাথে কি দেখো, সাথে আছে প্লাস থেটা, প্লাস থেটা। এই যে প্লাস থেটা মানে কি, একটু বেড়ে যাবে, একটু বেড়ে গেল। সবাই দেখতে পাচ্ছি এটা থার্ড কোয়াড্রেন্ট, এটা আছে থার্ড কোয়াড্রেন্ট। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে সাইনের মান মাইনাস হয়। সবাই জানি থার্ড কোয়াড্রেন্টে কি হয়, সাইনের মান মাইনাস হয়। অতএব আমাদের প্রথম কাজ শেষ। প্রথম কাজ থার্ড কোয়াড্রেন্ট সাইন মাইনাস। ওকে, দ্বিতীয় কাজ পরিবর্তন হবে কি হবে না। তোমাদেরকে মাত্র বলে দিলাম যে পাই মানে 180, আর 180 হলে পরিবর্তন হয় না, অতএব সাইন ছিল, এটা সাইন থাকবে। ওকে, সর্বশেষ কাজ সবারই জানা, লাস্টের এই কোণ π/7, এটা সরাসরি বসে যাবে। উপরে হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার থাকলো। যার সময় খুবই কম, আমি খুব দ্রুত বলে যাই, সবাই খেয়াল করো। সবাই দেখো, প্রথম কাজ হবে চিহ্ন নির্ধারণ। চিহ্ন দেখো সবাই, π/2 মানে 90, π/2 মানে 90, সাথে প্লাস থেটা। দেখা যাক কোথায় পড়ে এটা। 90 হচ্ছে এখানে, 90 হচ্ছে এখানে, সাথে প্লাস থেটা। প্লাস থেটা মানে একটু বেড়ে যাবে, একটু বেড়ে গেলে সেকেন্ড কোয়াড্রেন্টে আসে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান প্লাস হয়। যেহেতু এখানে সাইন আছে, অতএব চিহ্ন হবে প্লাস। আমরা জানি প্লাস হলে লেখার দরকার নেই, মাইনাস হলে লিখতে হয়, প্লাস হলে না লিখলেও চলে। অতএব দেখতে পেলাম সেকেন্ড কোয়াড্রেন্ট সাইনের মান প্লাস হবে। ওকে, নেক্সট পরিবর্তন হবে কি হবে না। সবাই দেখতে পাচ্ছি π/2 আছে, π/2 মানে 90, 90 থাকলে পরিবর্তন হবে, অতএব সাইন ছিল, এটা কজ হয়ে যাবে। সর্বশেষ কাজ, লাস্টের কোণ π/7 সরাসরি বসে যাবে। ব্যাস, সবাই খেয়াল করলাম, আমরা ত্রিকোণমিতিক চতুর্ভাগের সাহায্যে আমরা এই কাজগুলি করলাম। এখন প্রথমে যে কাজটা করেছিলাম ওই কাজে আবার ফিরে যাব। যেই কাজটা প্রথমে করেছিলাম ওই কাজে আবার ফিরে যাব। ওই কাজটা কি ছিল সবাই খেয়াল করো, ওই কাজটা ছিল স্কোয়ার থাকলে হোল স্কোয়ার দিয়ে লেখা যায়। তার মানে নিশ্চয়ই হোল স্কোয়ার থাকলে স্কোয়ার দিয়ে লেখা যায়। তার মানে স্কোয়ার থাকলে যেরকম হোল স্কোয়ার দেয়া যায়, অতএব হোল স্কোয়ার থাকলে আবার স্কোয়ার দেয়া যায়। ঠিক আছে, এটার মতো এই যে হোল স্কোয়ার থাকলে এটাকে নরমালি স্কোয়ার দেয়া যায়, কিন্তু অবশ্যই স্কোয়ারটা থেটার উপরে হবে না, স্কোয়ারটা থেটার উপরে হবে না। হোল স্কোয়ার থাকলে স্কোয়ারটা হবে অনলি সাইনের উপরে। ওকে, তাহলে আমরা এখন এই কাজটা আবার ফিরায় নিয়ে আসি। কিরকম দেখতে পাচ্ছি সবাই, সাইন থেটা হোল স্কোয়ার, এটাকে লেখা যায় সাইন স্কোয়ার থেটা। নেক্সট কস থেটা হোল স্কোয়ার, এটাকে লেখা যায় কজ স্কোয়ার থেটা। নেক্সট সবাই মনে হয় জানি মাইনাস কে হোল স্কোয়ার করলে কি হয় বলতো একজন, মাইনাস কে হোল স্কোয়ার করলে কি হয়? প্লাস প্লাস হয়। ওকে, প্লাস হয়। তাহলে সবাই জানি মাইনাস কে হোল স্কোয়ার করলে প্লাস হয়। আলটিমেটলি এই মাইনাস থাকলো না, এই মাইনাসটা হোল স্কোয়ারের কারণে প্লাস হয়ে গেল। নেক্সট সাইন থেটা হোল স্কোয়ার, তার মানে এখানেও হবে সাইন স্কোয়ার থেটা। ওকে, এখানেও সাইন স্কোয়ার থেটা, মাইনাসটা প্লাস হয়ে গেল। ফাইনালি আবারও কস থেটা হোল স্কোয়ার, তার মানে কজ স্কোয়ার থেটা, কজ স্কোয়ার থেটা। ব্যাস, এখন আমরা একটা কাজ করি। হ্যাঁ,
এখন আমরা একটা কাজ করি, কি কাজ করতে পারি, আমরা দুইটা দুইটা করে ব্র্যাকেট দিয়ে দিই, দুইটা দুইটা করে ব্র্যাকেট দিয়ে দিই। কিরকম, প্রথম দুইটাকে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, আর তুমি চাইলে এক লাইন বেশিও করতে পারো। হ্যাঁ, তুমি চাইলে এক লাইন বেশিও করতে পারো। যেমন প্রথম দুইটাকে ব্র্যাকেট দিয়ে এক লাইন, প্রথম দুইটাকে ব্র্যাকেট দিলাম, আবার পরের দুইটাকে ব্র্যাকেট দিলাম। আর চাইলে উপরের লাইনও একবারে দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমরা কি করলাম, উপরের লাইনটা আবার লিখলাম, শুধুমাত্র কি করলাম, প্রথম দুইটা একটা ব্র্যাকেটে, পরের দুইটা আরেকটা ব্র্যাকেটে। ভালো কথা। তোমরা জেনারেল ম্যাথে সূত্র শিখেছো, কি সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। তোমরা জেনারেল ম্যাথে এই সূত্র সবাই শিখেছো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1, এই সূত্র সবাই শিখেছো। তাহলে সবাই খেয়াল করো তো, যদি আমি π/7 কে থিটা মনে করি, তাহলে এই π/7 টাও নিশ্চয়ই থিটাই হবে, এই π/7 টাও থিটাই হবে, এই π/7 টাও থিটাই হবে। তার মানে π/7 কে যদি আমি থিটা মনে করি, তাহলে এটা থিটা, এটা থিটা, সবগুলো থিটা। তাহলে এবার তুমি এই সূত্রের মতো করে একটু স্যার আপনার রিডিং এই পড়ো। কথাটা আমি বুঝিনি। আচ্ছা দেখো তো, তুমি এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, দেখো তো এখানে কি থিটার মান যে কোনো কিছু হতে পারে না? একটু কথা বলো জি দেখি। স্যার। ওকে, তাহলে দেখো, এই দেখো sin স্কয়ার, এটাকে মনে করলাম থিটা, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, দেখো তো এটার পরিবর্তে কি 1 লেখা যায় কিনা? জি স্যার। স্যার কেন লেখা যায় বলো একটু, কেন লেখা যায় বলো একটু, এটার পরিবর্তে 1 কিভাবে হয়? স্যার সূত্র অনুযায়ী। স্যার সূত্র অনুযায়ী। ওকে, সূত্র অনুযায়ী। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে sin স্কয়ার এটাকে মনে করলাম থিটা প্লাস cos স্কয়ার, এটাও থিটা, তার মানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। নেক্সট আবারও খেয়াল করো, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এটা সূত্র হবে 1। তার মানে 1। ওকে, 1 + 1 2, আমার মনে হয় আমাদের রাইট সাইডে এরকম 2ই ছিল। হ্যাঁ, নো স্যার। রাইট সাইড, স্যার নো স্যার। জি স্যার, সরি। দেখো, জি স্যার। ওকে, এত কষ্ট স্যার করে একটা ইয়েস ম্যাথ বলতে যে করলাম, নো। তুমি তো বুঝছো, যাক আর বললাম না, যেহেতু রেকর্ডিং হচ্ছে। ওকে দেখো, ইয়েস বলতে যে নো বলে দিছো, তাহলে কোন সময় আবার নো বলতে যে ইয়েস বলে দাও, বুঝছো? মনে করো গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে তুমি নো বলতে যে ইয়েস বলে দিলা, বুঝছো? ওকে দেখো, এখন বিষয়টা হচ্ছে যে, তাহলে কি হলো, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। হ্যাঁ, ওকে, ভালো কথা। তাহলে যেটা আমরা বলতেছিলাম যে ম্যাথটা কিন্তু মিললো, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমি আগে একটু স্ক্রিনশট নিয়ে নিই, তারপরে আমি কথা বলি। সবাই মিউট রাখো, ঠিক আছে। স্ক্রিনশটে 4734। ওকে, ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া শেষ। এখন বিষয়টা হচ্ছে যে, আহ 1 মিনিট।